নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে কুশলেই আছেন। শনিবার দিন অর্থাৎ আগামীকাল গুরু পূর্ণিমা। তো সকলেই একসঙ্গে সমবেত স্বরে বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই দিনটা গুরুদেবের যে গুরু পূর্ণিমা তা পালন করা হয়। এবং এই গুরু কেন, গু শব্দের অর্থ হচ্ছে গিয়ে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। অর্থাৎ গুরু আমাদেরকে কি করেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। এই জন্যেই সে গুরু। গুরু প্রণামটাও সেরে নেওয়া উচিত। সকলে মিলে একসঙ্গে আমার সঙ্গে বলুন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রণাম গুরুদেব। মহাভারতের ব্যাস মুনি তিনি এই গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন। তার 5 জন শিষ্য এই গুরু পূর্ণিমার দিনটাকে বেছে নিয়ে গুরু পূর্ণিমা দিনটা পালন করেন এই শ্রাবণ মাসেই। কথা হচ্ছে যে এই মহাভারত রচয়িতা ব্যাস ইনি কিন্তু জ্ঞান এবং বলতে পারা যায় যে তখনকার সময়ে বই লিখেছিলেন, পুরাণ মহাভারত তো লিখেইছেন, অনেকেই জানেন। কথা হচ্ছে যে এই পূর্ণিমার দিনে গুরুদেবকে কি করা উচিত। ফুল সংগ্রহ করবেন, যদি বাজার থেকে কিনে আনেন আলাদা ব্যাপার। যদি ফুল এমনি সংগ্রহ করেন, কারোর বাড়িতে গিয়ে কিন্তু বিনয়ের স্বরে গিয়ে বলবেন যে আমাকে ফুল দিন। কারণ চুরি করা ফুল না বলে নেওয়া ফুল কিন্তু কোনো পুজো হোম যজ্ঞে লাগে না। সেই ফুল নিয়ে এসে আপনারা কী করবেন, মালা গাঁথবেন। যদি গুরুদেব কাছাকাছি থাকে তাহলে গুরুদেবকে গিয়ে এই মালা পরিয়ে ফুল চন্দন আদি দিয়ে তাকে কী করবেন, পুজো করবেন। আর যদি দূরে থাকে তার যে ছবি আছে তার ছবিকে সামনে রেখে পুজো করবেন। এই দিনটাতে আর কি করবেন, নিরামিষ ভোজন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সৎ থাকবেন, সৎভাবে থাকবেন। এবং আপনার যদি কেউ ছোট থেকে থাকে তাদেরকে আশীর্বাদ দেবেন, তাদেরকে ভালো ভালো কথা শোনাবেন। এ তো গেল, কিন্তু যা আজকে উপকরণ হবে অর্থাৎ ব্যঞ্জন হবে সমস্তটাই গুরুদেবকে কিন্তু কি করবেন, উৎসর্গ করবেন, দিয়ে প্রসাদ করে ওই প্রসাদটা খেয়ে নেবেন। কিন্তু কথা হলো এখানে, কিন্তু বলছে এই কারণেই যে আমাদের গুরু, যদি মানুষের গুরু বলা হয় তাহলে প্রথম গুরু হচ্ছেন মা। এই মায়ের জন্ম হওয়ার পরে তবে না জগৎ দেখেছি, তবে না গুরু হয়েছে। মা, তারপরে পিতা, তারপরে শিক্ষক, যিনি শিক্ষাদান করেছেন সেই শিক্ষক। এরপরে যদি থেকে থাকে যে যার দ্বারা অর্থ রোজগার হচ্ছে, কর্ম শিখেছি, সেই সব গুরু আছেন। এবং পরিশেষে দীক্ষাগুরু, এবং পরবর্তীকালে সন্ন্যাস। এই হচ্ছে ধাপ। তো মা হচ্ছেন সর্বগুরুর শ্রেষ্ঠ বলে আমি মনে করি, তাই মাকে আমি প্রণাম জানাই। তারপরে হচ্ছে পিতাকেও প্রণাম, এবং সমস্ত গুরু যারা আমার আছে প্রত্যেককেই আমার প্রণাম। কিন্তু এখানে একটা কথা আছে, মহেশ্বর শিবের দক্ষিণামূর্তিকে গুরুমূর্তি বলা হয়। সপ্তঋষি ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবদেবতারা এই শ্রাবণ মাসের পূর্ণিমার দিন তারা এই শিবের কাছ থেকে জ্ঞান, মানে ব্রহ্মজ্ঞান পেয়েছিলেন বা শুনেছিলেন।
তাই এই দিনটিকে শিবের গুরু পূর্ণিমাও বলা হয়। এবং যেটা হচ্ছে গিয়ে এই শিব কিন্তু হচ্ছেন আমাদের সর্বোপরি আদি গুরু। তো এই গুরু পূর্ণিমার দিনে সকলেই ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন, ভালো কথা বলবেন, সৎভাবে থাকবেন, সৎ চিন্তা করবেন। এই বলে আমি আমার আজকের এই গুরু পূর্ণিমার বক্তব্য শেষ করলাম। সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদের সঙ্গে আছি। নমস্কার।